আজকের ভিডিওতে নিয়ে আসলাম আপনাদের জন্য একটা নতুন ফোন জেট ব্ল্যাক A54 এই যে আমাদের মোবাইলটা, এটা হচ্ছে আমাদের নতুন মোবাইল। এটা আমাদের বাংলাদেশে নতুন লঞ্চ হয়েছে নভেম্বর 2023 সালে। হ্যাঁ, এই ফোনটা আজকে আমরা আনবক্সিং করবো। এটার মধ্যে কি আছে, মোবাইলটা দেখতে কেমন, এটার ফুল ডিটেলস আপনাদেরকে জানাবো। আর এটা ফোনটা কিনলে ভালো হবে নাকি খারাপ হবে, এটার ফুল রিভিউটা আপনাদেরকে দিব। হ্যাঁ, তো আমরা আমাদের মোবাইলটা আনবক্সিং করতেছি। ওকে, আমরা এটা খুলে নিছি। এরপর আমরা এখানে একটা কাভার পেয়ে যাচ্ছি কাগজের, এটা আমরা তুলে নিলাম। তোলার পর এটা আমরা সাইডে রেখে দিলাম এখানে। এরপর আমরা যে উপরে কাভারটা সেটাও নিয়ে নিচ্ছি। এর আগে আপনাদের বলি, এখানে কিন্তু আমাদের যে সেই কাঙ্ক্ষিত মোবাইলটা আছে, এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের মোবাইলটা আমি উল্টা ধরছি। এই যে মোবাইল, এটার মডেল হচ্ছে আপনার ZTE ব্ল্যাক A54। ওকে, মোবাইলের লুকটা দেখুন, অনেক প্রিমিয়াম, অনেক দেখতে অনেক সুন্দর। সিলিকন একটা কাভার টাভার এগুলো দেওয়া আছে। আর একটা আপনার 10 ওয়াটের একটা চার্জার পেয়ে যাচ্ছি। এটা তো একটা পিন। ওকে, পিনটা আমরা সরাই নিলাম। এরপর একটা আপনার 10 ওয়াটের একটা চার্জার। এরপর আপনার এটা হচ্ছে আপনার চার্জারের কেবল, আর পুরোটা ফাঁকা। আর এটার সাথে একটা কিন্তু আপনার হেডফোন থাকে। হ্যাঁ, তো আপনার অবশ্যই ফোনটা কেনার পরে আপনার একটা হেডফোন বুঝে নেবেন। আপনার এটা একটা গিফট হিসেবে থাকে ওদের কাছে। আমাকে এটা দিছে, আসলে এটা নাকি কোনটা আমি জানি না, একটা দিছে। ওকে, একটা হেডফোন, এটা বুঝে নেবেন। তো এটার সাথে কিন্তু আপনার একটা সিলিকন কাভার দেওয়া আছে। এরপর আমরা ফোনেতে চলে আসি। এটা হচ্ছে আমাদের ফোন, লুকটা কিন্তু অনেক নাইস। হ্যাঁ, এটা কিন্তু দেখতে অনেক সুন্দর, দামি লাগে আর কি। আর এটার প্রাইস আসি, তো এই মোবাইলটার প্রাইস হচ্ছে আপনার বাংলাদেশ প্রাইস 10,000 টাকা। ওকে, এটা কিন্তু আপনার আমি যেটা দেখছিলাম পাকিস্তান, ইন্দোনেশিয়া বা মালয়েশিয়া বা আপনার ইন্ডিয়া বলেন, সেখানে আপনার পাকিস্তানে দেখছিলাম 23,000 টাকা। আর এটার ফিচারগুলো আমি বলি আস্তে আস্তে। তো এটার যদি আপনার প্রথম আমরা ডিসপ্লেতে আসি, এটার ডিসপ্লে হচ্ছে আপনার 6.6 ইঞ্চি। এরপর আমরা এটার ব্যাক ক্যামেরাতে আসি। ব্যাক ক্যামেরা কিন্তু আপনার অনেক প্রিমিয়াম। এটার মধ্যে আপনার দুটো লেন্স ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে আপনার মেইন লেন্স, আর একটা হচ্ছে আপনার সেকেন্ডারি লেন্স যেটা বলো আর কি। এটার যে মেইন ক্যামেরাটা আছে সেটার মধ্যে আপনার 13 মেগাপিক্সেল একটা লেন্স দেওয়া আছে। হ্যাঁ, আর এই সেকেন্ডারি লেন্সটা কোনো কাজ না, জাস্ট সুন্দরের জন্য দেওয়া হয়েছে। ওকে, এখন আমরা ফ্রন্ট ক্যামেরাতে আসি, যেটা আপনার আমাদের সেলফি ক্যামেরা যেটা বলা হয়, এটাতে আসি। এটা আপনার লেন্সটা আপনার 5 মেগাপিক্সেলের লেন্স। এটা আপনার মোটামুটি চলবে আর কি, তেমন ভালো কোয়ালিটি আসবে না এটার মধ্যে, এটা জাস্ট একটু দেওয়া। তো আমরা এখানে মোবাইলের নিচের দিকে আসি। মোবাইলের নিচে কি কি ফিচার আপনার দেওয়া আছে, এখানে আপনার দেখতেছেন একটা চার্জারের অপশন দেওয়া আছে। এরপর আপনার একটা মাইক্রোফোন, যেটা বলো আপনার লাউড স্পিকার বা আপনার মাউথ স্পিকার যেটা বললো না কেন, এটা দেওয়া আছে। আর একটা 3.5 mm একটা হেডফোন জ্যাক দেওয়া আছে। ওকে, তো এটা আমাদের কাজ শেষ। এখন আমরা সাইডে আসি। এখানে আপনার একটা ভলিউম আপ অ্যান্ড ডাউনের একটা সুইচ দেওয়া আছে। এরপর আপনার ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু আপনার সাইডে দেওয়া আছে। এই যে এটা হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট, এটা আপনার সাইডে দেওয়া আছে। তো এরপর আপনার এটার বাম পাশে যদি আপনি তাকান, এখানে আপনার সিম আর মেমোরি ঢোকানোর একটা অপশন দেওয়া আছে, যেটা বলে আপনার এটা আপনি পিন দিয়ে খুলে এখানে দুইটা সিম একটা মেমোরি অপশন আছে, এটা আপনি ইউজ করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে ZTE ব্ল্যাক A54। এটা আমার এটা 128, অর্থাৎ আপনার 4GB র্যাম 128GB রোম বলে যেটাকে। তো এই ফোনটার ব্যাটারিতে আসি, এটা আপনার সর্বোচ্চ 5000 mAh আপনার ব্যাটারি পেয়ে যাবেন। অর্থাৎ এখানে আপনি যদি এটা হেভি ইউজার না হন, তাহলে আপনার এটা ভালো একটা সার্ভিস দেবে ব্যাটারিটা, যেহেতু 5000 mAh একটা ব্যাটারি। ওকে, তো ফোনটার দিকে যদি আসি, এটা আসলে কাদের জন্য, এটা আপনার 10,000 বাজেটের মধ্যে কিন্তু একটা অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা মোবাইল এটা। আর এটা যদি আপনি হেভি ইউজার না হন, ওকে, আপনি যদি হেভি ইউজার বিভিন্ন ধরনের সফটওয়্যার বা বিভিন্ন সাইটে বা বিভিন্ন ইউটিউব বা বিভিন্ন গেমার না হন, তাহলে আপনি যদি এটা আপনার ঘরের কোনো মহিলার জন্য, বা আপনি যদি এমনি আপনার ফেসবুক ইউটিউব বা আপনার কল আসবে যাবে, এটার জন্য যদি আপনি এটা কিনেন 10,000 টাকা দিয়ে আপনি জিতবেন। আর আপনি যদি বলেন যে আপনি গেমিং করবেন, আপনি বিভিন্ন সাইটে কাজ করবেন বা আপনি ইউটিউবিং করবেন, তাহলে এটা আপনার জন্য না। এটা কখনো এটা সেই সার্ভিসটা আপনাকে দিতে পারবে না, এটা আপনার ওইটার জন্য বানানো হয় না। হ্যাঁ, এখন কথা হচ্ছে আপনি 10,000 মধ্যে এই মোবাইলটা নেবেন নাকি নেবেন না। আমি যদি বলবো যে এটা যদি আপনি কল আসবে, ইউটিউব ফেসবুক এগুলো চালাবেন দেখবেন, তাহলে এটা আপনার জন্য একটা পারফেক্ট একটা ফোন, আপনি এটা নিতে পারেন। কোয়ালিটি অনেক সুন্দর, আমার কাছে এটা অনেক ভালো লাগছে। আর আপনি যদি হেভি ইউজার হন, তাহলে এটা নিয়েন না। আর যেহেতু আপনি জানেন যে এটা 10,000 মধ্যে এটা কখনোই সম্ভব না আপনি হেভি ইউজ করবেন মোবাইলটা।